আর এস রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটি, সবাইকে জানাই আর এস রফিকুল ব্লগের পক্ষ থেকে স্বাগতম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে কুয়েত আপডেট নিউজে আমি আজকে আপনাদের জানিয়ে দিব সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর আপডেট। কুয়েতে মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা এর আদেশে ডক্টর শেখ মোহাম্মদ সাবা আল সালেম আল সাবাহকে কুয়েতের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আদেশ দিয়েছেন। আর সেখানে বলা হয়েছে ডক্টর শেখ মোহাম্মদ সাবা আল সালেম আল সাবাকে যাতে কুয়েতের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে, এমনকি নতুন কুয়েতের প্রধানমন্ত্রী যাতে গঠন করা হয়। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আর এস রফিকুল ব্লগের পক্ষ থেকে ও যারা কুয়েত প্রবাসী আছে তাদের পক্ষ থেকে আমরা নতুন প্রধানমন্ত্রীকে স্বাগতম, অভিনন্দন, এমনকি কনগ্রাচুলেশন জানাই। চলুন পরের আপডেটে আমরা চলে যাই। বিভিন্ন দেশ থেকে দক্ষ শ্রমিকদের কুয়েতে আনা হবে। যে কাজের উপর তারা দক্ষ, সেই কাজের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর তারা যদি উত্তীর্ণ হতে পারে তাহলে কুয়েত থেকে ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া হবে, এমনকি তারা কুয়েতে আসতে পারবে। তবে এখনো পর্যন্ত কোনো তেমন কোনোভাবে কিন্তু চালু হয়নি। তবে কোন কোন দেশ চালু করতে পারে প্রথম, তাও কিন্তু এখনও তারা জানায়নি। তবে এই আশঙ্কা আছে যে কয়েকটি দেশের সাথে প্রথমে তারা এই পরীক্ষামূলক করবে, পরীক্ষামূলক আসলে দেখবে যে আসলে কীভাবে আনা যায়। পরবর্তীতে আসলে সবগুলো আস্তে 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 সবগুলো দেশেই সাথে কিন্তু এই ইটি করবে যে পরীক্ষা দিয়ে কিন্তু তারা অবশ্যই কুয়েতে আসতে হবে। তবে যারা এখন থেকে ভিসা নেবেন তারা কিন্তু আসলে সতর্ক হয়ে নেবেন। যারা যে কাজের উপর দক্ষ, কোনো কাজ শিখেন, দক্ষ শ্রমিকের কিন্তু আসলে অনেক সব জায়গাতেই মূল্য আছে। তাই আসলে কাজ শিখে কিন্তু যে কোনো দেশে যান, কাজ শিখে কিন্তু অবশ্যই আপনারা যেতে পারেন। অবশ্যই যদি কুয়েতের জন্য এখন থেকে যদি চিন্তা ভাবনা করেন যে আমি কুয়েতে যাব, কুয়েতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই কাজ শিখতে হবে। কাজ শিখে পরবর্তীতে দক্ষ একজন শ্রমিক হয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরে কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু আসলে ভিসার জন্য আবেদন করতে পারবেন, বা ভিসার জন্য আবেদন করাটাই উচিত বলে আসলে মনে করছি। 2022 সালের অনুযায়ী 2023 সালে কিন্তু প্রচুর পরিমাণে বেশি কিন্তু আসলে যারা বৈধ এমন অবৈধ প্রবাসীদেরকে কিন্তু আসলে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে যারা বৈধ অবৈধ মিলিয়ে কিন্তু 2023 সালে 42,000 কর্মীকে বা প্রবাসীকে আসলে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যারা আসলে কুয়েতে আসবেন বা যারা এখনো পর্যন্ত কুয়েতে আসছেন তারা কিন্তু আসলে যারা আছেন এখন কুয়েতে, তারা কিন্তু অবশ্যই বিভিন্ন দিক আপনাদের চিন্তা ভাবনা করে কিন্তু আসলে আপনারা কাজ বাজ করবেন। কারণ কারণ আপনারা যে সুখবরটি পেয়েছেন যে আসলে 4 ঘন্টা কাজ করার মতো যে সুখবরটি ছিল, কিন্তু এটা কিন্তু আসলে সবার জন্য না, জাস্ট এটা শুধু যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তাদের জন্য। খাদেম যারা আছে তারা কিন্তু আসলে এসবের জন্য কিন্তু তার মধ্যে কিন্তু না। তারা কিন্তু আসলে শর্ত সাপেক্ষে কিন্তু বলে দিছে, শর্ত সাপেক্ষে বলতে যারা প্রাইভেট সেক্টর তারা কিন্তু আকদে হুকুমা যারা আছে কিংবা যারা খাদেম হাক্কামা যারা আছেন তারা কিন্তু আসলে এইসব কাজের জন্য কিন্তু শর্ত প্রযোজ্য কিন্তু না। তারা কিন্তু আসলে যারা বাইরে 4 ঘন্টা যে কাজ করবেন বা পার্ট টাইম করবেন, পার্ট টাইম করার জন্য তাদেরকে কিন্তু আসলে অনুমতি বা পারমিশন দেওয়া হয়নি। যারা একমাত্র আহালি ভিসা দাঁড়িয়ে আছেন তা বা প্রাইভেট ভিসা দাঁড়িয়ে আছেন তারাই একমাত্র বাইরে কাজ করার অনুমতি পেয়েছেন, তাও 4 ঘন্টা করে। জানিয়েছি কুয়েতের কিছু কোর্টের রায়ের আপডেট। এক বাংলাদেশি প্রবাসী ভাইকে প্রচুর পরিমাণে মারধর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মী। তার গাড়ি না ধোয়ার কারণে বা ক্লিন না করার কারণে তার কিন্তু প্রচুর পরিমাণে মারধর করে। যে মারধর করার পরে আপনার মেরুদণ্ড কিন্তু সে প্রচুর পরিমাণে মানে আঘাতপ্রাপ্ত হয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে সে মামলা করে, মামলাতে আজকে রায় দেওয়া হয়েছে। রায়ে কিন্তু বলা হয়েছে যে কুইতি তাকে মারধর করা হয়েছিল সেই কুইতির কিন্তু আসলে 7 বছরের কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু আরও একটি কুয়েত আদালতের আপডেট নিউজ। কুয়েতের এক প্রবাসী তার আদি গাড়ি দিয়ে যাত্রী পরিবহনের কাজ করত, যে কারণে তাকে কিন্তু 10 দিনের জেল দেওয়া হয়েছে। যারা রাস্তার মধ্যে আদি গাড়ি চালান তারা অবশ্যই সতর্কতার সহিত কিন্তু আসলে আপনারা আদি গাড়ি চালাবেন। এমনকি যাত্রী কিন্তু আপনার পরিবহনের কিন্তু আসলে নির্দেশ নেই, এটি সম্পূর্ণভাবে বেআইনি। সেই হিসাবে আপনারা কিন্তু আসলে যাত্রী ওঠানামা বা এমনকি পরিবহন ক্ষেত্রে কিন্তু ওগুলো কিন্তু আপনারা না করাটাই সবচেয়ে কিন্তু আসলে বেটার বা ভালো মনে হয়। ধন্যবাদ জানাই সবাইকে। বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম কুয়েত থেকে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।